আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের দান। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদে প্রভু যিশু বলেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পিতা ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন। পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছিলেন, মানুষ সৃষ্টি করার পর তিনি সব থেকে বেশি খুশি হয়েছিলেন, কারণ ঈশ্বর তার প্রতিমূর্তিতেই আমাদের সৃষ্টি করেছিলেন। এবং আমরা দেখেছি আদি পুস্তকে তিনি আদম হবার সাথে সময় কাটাতে ভালোবাসতেন। মানুষের সহচর্য, মানুষের সহভাগিতা ঈশ্বর চাইতেন, কিন্তু মানুষের ঈশ্বরের মতো শক্তি নেই। এমনকি ঈশ্বর যে দূতদের তৈরি করেছিলেন, যে এঞ্জেলসদের তৈরি করেছিলেন, তারাও বড়ই শক্তিশালী, কিন্তু মানুষের তেমন কোনো শক্তি নেই। মানুষের যা আছে তা হলো স্বাধীনতা, যা পিতা ঈশ্বর দান করেছেন, নির্বাচনের স্বাধীনতা। আর সেই নির্বাচনের স্বাধীনতায় তারা ভুল নির্বাচন করলো এবং শয়তানের পথে গেল। শয়তানের কথা শুনলে তাদের জীবনে পাপ প্রবেশ করলো। কিন্তু মানুষ দুর্বল। সেই যে শয়তান, যে লুসিফার, সেও ছিল ঈশ্বরের সৃষ্ট দূত, তাই জন্য তারও শক্তি ছিল অসীম। তার সাথে লড়াই করবার শক্তি মানুষের নেই। মানুষ যখন পিতা ঈশ্বরকে অস্বীকার করে শয়তানের কথা শুনল, তখন এই পৃথিবীর চাবি মানুষ শয়তানের হাতে সমর্পণ করলো। আর সেই এদেন উদ্যান থেকে মানুষ বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এলো। পৃথিবীর ওপর মানুষের আধিপত্য ছিল, কিন্তু মানুষের অবাধ্য হওয়ার পর, পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়ার পর, এই পৃথিবীর আধিপত্য চলে যায় শয়তানের কাছে, অন্ধকারের অধিপতিদের কাছে, পাপাত্মাদের কাছে, এবং তারা আজও সেই আধিপত্য ত্যাগ করেনি। প্রভু যিশু ক্রুশে আরোহণ করে মৃত্যুতে প্রবেশ করে সেই শয়তানের বীজ দাঁত ভেঙে ফেলেছেন। আর এই যে সময় চলছে, তা হলো প্রভু যিশু এই পৃথিবীতে নিজের অধিকার ফিরিয়ে নিতে আসবেন। সে তার প্রস্তুতি। প্রভু যিশু শয়তানকে তো পরাজিত করেছেন। তার নামে পৃথিবীর প্রত্যেকটি পাপাত্মা, অন্ধকার শক্তি হাঁটু পাতে, নতি স্বীকার করে এবং দূরে পালিয়ে যায়। কিন্তু মানুষের স্বাধীন সেই ইচ্ছা পিতা ঈশ্বর এখনো ছিনিয়ে নেননি। তাই জন্য প্রভু যিশু যারা তাকে বিশ্বাস করে, তাদের কাছে এই দায়িত্ব দিলেন, যেন পরিত্রাণের পথ যে প্রভু যিশু, আমাদের পাপের মুক্তির পথ যে প্রভু যিশু, তা যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী মানুষের কাছে ছড়িয়ে দেয়। এবং যারা স্বাধীন ইচ্ছায়, নিজের ইচ্ছায় প্রভু যিশুকে গ্রহণ করবে, প্রভু যিশু যখন ফিরবেন তার রাজ্য দখল করতে, যে রাজ্য, যে স্বর্গরাজ্য প্রভু যিশু শয়তানকে পরাজিত করে এই পৃথিবীতে স্থাপন করেছেন, সেই রাজ্যের আধিপত্য বিস্তার করতে এবং অধিপতি হতে তিনি আসবেন। এবং তার প্রজা কারা হবে, সেই প্রজা হওয়ার সুযোগ তিনি প্রত্যেক পৃথিবীতে জন্মানো প্রত্যেক মানুষকে দেন, যারা প্রভু যিশুকে জানতে পারে। এবং তারা যদি গ্রহণ করে নিজের ইচ্ছায় প্রভু যিশুকে, তারা অবশ্যই সেই রাজ্যের বাসিন্দা হবে। তাদের অপেক্ষা করতে হবে না মৃত্যুর জন্য অথবা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য। যখনই তারা পরিত্রাতা রূপে প্রভু যিশুকে গ্রহণ করবে, সেই মুহূর্তে তারা পবিত্র আত্মা লাভ করবে। পবিত্র আত্মা সেই ঈশ্বর, যে ঈশ্বর তাদের অন্তরে এসে বাস করবে, এবং যেখানে ঈশ্বর সেখানেই স্বর্গরাজ্য। পিতা ঈশ্বর জানেন পাপের সাথে লড়াই করবার ক্ষমতা মানুষের নেই, তাই তিনি তার প্রিয় পুত্রকে দান করেন। প্রভু যিশু বলেন তিনি সেই দ্রাক্ষালতা আর আমরা তার শাখা। আমাদের প্রভু যিশুতে থাকতে হবে। প্রভু যিশুর পেছনে পেছনে হাঁটলে চলবে না, প্রভু যিশুর সাথে চলতে হবে। প্রভু যিশুকে আমাদের মধ্যে রাখতে হবে। যেমন প্রভু যিশু বলছেন, যাহাতে আমি থাকি তারা প্রচুর ফলে ফলবান হবে। কারণ প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, তারা যা উপলব্ধি করেছে, সেই পবিত্র আত্মা, সেই অনন্ত জীবন, প্রভু যিশু ভিন্ন, তা উপলব্ধি করা, তা লাভ করা কখনোই সম্ভব নয়। প্রভু যিশুর কথা শুনে, তিনি যে আমাদের পরিত্রাতা তা জেনেও যদি আমরা তাকে বিশ্বাস না করি, আমাদের চলার পথে আমাদের ছোট বড় সকল বিষয় যদি তার চরণতলে সমর্পণ না করি, তার পরিকল্পনা যদি আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ স্থান না পায়, তবে কি হবে?
কেহ যদি আমাদের না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। প্রভু যীশু যদি আমাদের মধ্যে না থাকেন, আমাদের মাধ্যমে, আমাদের চরিত্রের মধ্যে যদি প্রভু যীশু প্রকাশ না পান, আমাদের কাজের মাধ্যমে যে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি তা প্রকাশ না পায়, আমাদের প্রতিকূলতার মধ্যে যদি প্রভু যীশুর শান্তি আমাদের অন্তরে বিরাজ না করে, তাহলে আমরা সেই শুকনো কাঠের মতো হয়ে যাব, যাদের আগুনে পুড়িয়ে ফেলা হবে। পিতা ঈশ্বর যে পবিত্র আত্মা আমাদের দান করেন প্রভু যীশুকে বিশ্বাস করলে, সেই পবিত্র আত্মার কাজই হলো আমাদের পাপ থেকে দূরে রাখা এবং প্রভু যীশুর মতো আমাদের গড়ে তোলা। কারণ পবিত্র আত্মার ফলগুলো আমাদের জীবনে যখন প্রকাশ পায়, তখন প্রভু যীশুর চরিত্র আমাদের জীবনে প্রকাশ পায়। প্রভু যীশু বলেন তার বাক্য দ্বারা আমরা পরিষ্কৃত হই। বাইবেলের বাক্য, প্রভু যীশুর বাক্য যখন আমরা অধ্যয়ন করি, তাকে যত বেশি আমরা জানতে পারি, তত আমরা তার মতো হয়ে উঠতে পারি। আর তার বাক্যে থাকলেই আমাদের মধ্যে পবিত্র আত্মার ফল আমরা দেখতে পাই। যেমন দ্রাক্ষালতায় না থাকলে ফল শাখা উৎপন্ন করতে পারে না, প্রভু যীশুর বাক্যে না থাকলে আমরা তার মতো হয়ে উঠতে পারি না। পবিত্র আত্মার সহভাগিতা, পবিত্র আত্মা আমাদের অনুপ্রেরণা জাগায় যেন আমরা বাইবেলের বাক্যে থাকি এবং তার মতো হয়ে উঠি। কারণ প্রভু যীশু ছাড়া আমরা অসহায়, আমরা দুর্বল এতটাই যে তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রভু যীশুর জয় হোক।